আজকে আবারও চলে আসলাম এসডি স্যারের সাথে। তোমরা দেখতেই পাচ্ছ একটা দারুণ ভিডিও নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কেপি অর্থাৎ কলকাতা পুলিশের সমস্ত আপডেট বিষয় নিয়ে আলোচনা করব। কবে তোমাদের রেজাল্ট দেবে, তার পাশাপাশি তোমাদের কাট আপটা কত হতে চলেছে। শুধু এখানেই থামবো না, আজকে স্যারের অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করব স্যারের সাথে। আর তোমাদের এর পরবর্তীকালে যে সমস্ত বিষয়ে খুব গুরুত্ব দেওয়া দরকার সেসব বিষয় নিয়েও আজকে ভিডিওতে আলোচনা করব। এক কথায় আমাদের যে সমস্ত প্রিয় বাঙালি ভাই বোন তোমরা রয়েছে, তোমাদের এই ডাব্লিউপি কেপি সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করছি। আর এই ভিডিওটা সম্পূর্ণ একটা আলাদা ভিডিও হচ্ছে, যেই তথ্যগুলো আজকে তোমাদেরকে দেবো সমস্ত বিষয় তোমাদের জানাটা খুব প্রয়োজন। তো স্যার আপনি একটু শুরু করুন বিষয়টা নিয়ে। বেশ, একটু বলি প্রথমেই সেটা হলো যে যারা আমাকে একটু কেপির জায়গাটায় ও বলছিল, কেপির জায়গাটা আমরা আসছি, তার আগে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই যে কেপিতে আমাদের আরো একটা জায়গা খুব সতর্ক হতে হবে যে ওএমআর যেন প্রত্যেকের হাতে দিয়ে দেওয়া হয়। একদম, কারণ ওএমআর হয় ওএমআর তো দিয়ে দেওয়া হবে না, ওএমআর নিয়ে যাবে ওএমআর যে কার্বন কপি যেটা রয়েছে, তাই না? কারণ দেখো, কার্বন কপি না দিলে একটা কঠিন সমস্যা কিন্তু আমরা ডাব্লিউপি তে খেয়াল করলাম এইবার। একদম সে কি রকম সমস্যা দেখো, যাদের নাম্বার কমে গেছে বলে যারা আরটিআই করেছিল, আমাদের কাছে রিপোর্ট এসছে, তারা তো আরটিআই দেখতে গেছিল যে কেন হয়েছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত। অলরেডি 2-3 দিন ধরে দেখিয়ে ফেলেছে, আরো সোমবার থেকে আরো অসংখ্য লোককে আরটিআই দেখাবে। একদম। তো মূলত যারা দেখে এসছে তাদের কাছে কয়েকজন আমাদের সাথে কিন্তু যোগাযোগ করেছিল। যোগাযোগ করার পরে আমরা কি জানতে পারছি যে যদি তোমার যে গোলটা ছিল, গোলের থেকে যদি হালকা বেরিয়েও যায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার ওই কোশ্চেনটাকে আর নেওয়া হচ্ছে না। অর্থাৎ এইবার এখানে একটা প্রসঙ্গ তোমাকে বলে দিই যে যদিও বা আমি শুনেছি একদম 100% নেগেটিভই করা হয়েছে, কিন্তু তবুও তোমাকে আমি একটু বলি যে যেটাকে আমার লাস্টে ফোন করলাম, সেই ছেলেটা আমাকে বলছে যে সে বারবার করে এটা প্রশ্ন করছে যে আমার তাহলে কোন প্রশ্নগুলো ভুল হলো আর কোন প্রশ্নগুলো রাইট হলো। এটা তো একটা প্রশ্ন। কারণ দেখা গেল যে হালকা বেরিয়ে গেছে। এবার আমি যেটা শুনলাম ওদের বক্তব্য হচ্ছে যদি এরপরে তোমার আবার জানতে হয় তাহলে আবার আরটিআই করে দাও। তার মানে এটা কি দাঁড়াচ্ছে দেখুন স্যার, মানে আমি কি রাইট, আমি আদৌ ঠিক করলাম কিনা এটা জানার জন্য আরটিআই। আমি আরটিআই এর জন্য আমার বাড়িতে তো এলো না, প্রথমত জিনিসপত্র আমার সফট কপিও দেওয়া হলো না, তাহলে আমার কাছে কি চলে এলো, আমাকে সামনে গিয়ে দেখতে বলা হলো আরটিআই। ভালো কথা, আমি সামনে গিয়ে দেখলাম। দেখার পরে আমার 2-1টা জায়গায় আমরা হিসাব করে দেখলাম যে হয়তো কারো হয়তো হালকা বাইরে চলে গেছে। হালকা বাইরে চলে যাওয়ার জন্য নেগেটিভ, এটা কোন কালে হয়েছে আমাদের জানা নেই, হতেও পারে, না হওয়ারও কিছু নেই, ঠিক আছে, ওএমআর এর যা রুলস তা ফলো করবেই। আচ্ছা, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই যে বেরিয়ে যাওয়ার জন্য এগুলোতেই যে এক্স্যাক্টলি মাইনাস করেছে কিনা, ঠিক আছে, সেইটাও ঠিকঠাক করে বলছে না। তার জন্য বলা হচ্ছে যে তুমি আবার আরটিআই করো। তাহলে এক ছেলে কতবার আরটিআই করবে, তাই না? এই জন্যই আগামী যে কেপির যে রেজাল্ট বেরোনোর পর যে মেন্সের রেজাল্টটা আসতে চলেছে, মানে মেন্সের পরীক্ষাটা, আমরা কি বলছি যে ওএমআর এর পেছনে যে কার্বন কপি দেওয়া আছে, ভাই কার্বন কপিটা তুমি আগেই দিয়ে দাও, অথবা সিবিটি এক্সাম। সিবিটি এক্সাম তো করতেই হবে, মানে নতুন রিক্রুটমেন্ট থেকে সিবিটি না হলে কোনটা প্রশ্ন তুমি করলে কোনটা করলাম না, আরে ওএমআর তাহলে পাবলিশ করে দিক সকলের ওএমআর। আমি তো এত 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 এরকম কেন হয়? ওএমআর পাবলিশ করতে আমাদের অসুবিধা কি আছে? তাহলে এইটা তাহলে বলা হোক যে রেজাল্ট, যদি বলা হয় যে রেজাল্ট বেরোনোর জন্য আমরা ওএমআর দিচ্ছি না, তাহলে রেজাল্টটা যখন বেরিয়ে যাবে ফাইনাল, সেদিন তাহলে সকলের ওএমআর পাবলিশ করে দেওয়া হোক। একদম, তাহলে তো ঝামেলা নেই। সেখানে তো সবাই দেখতে পারবে যে কার ওই হালকা দাগের জন্য বেরিয়ে গেলে নাম্বার কাটা হয়েছে কি হয়নি, বা কার কোনটা আদৌ ঠিক হয়েছে, কোন কোশ্চেনটা রাইট হয়েছে। তুমি পরীক্ষা দিয়ে তোমাকে বুঝিয়ে দেওয়া হলো তুমি 60 পেয়েছো। আরে বাবা, কি কোথা থেকে 60? আমার তো 59 হতে পারে, 61 হতে পারে, তাই না? তো এটার জন্য কি ওএমআর দিলে সবচেয়ে ভালো, সবথেকে ভালো। আর তাহলে কোনো সমস্যা হয় না? তাহলে ওএমআর যখন চাওয়াও হচ্ছে আরটিআই করে, তখনও ওএমআর দেওয়া হচ্ছে না। ওএমআর কে একটা বদ্ধ করে দেখিয়ে দিয়ে আবার বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে, যাও ভাই তোমার দেখা হয়ে গেছে, কমপ্লিট। তো এটা কি আপনার কি মনে হয় যে এটা কি উচিত হচ্ছে, নাকি ওএমআরটা কেপির সময় দিয়ে দিলেই ভালো হয়? আমি তো প্রথম থেকেই বলে আসছি, যদি ওএমআর যদি ছাত্রছাত্রীদেরকে দিয়ে দেওয়া হয় তাহলে তাদের আরটিআইও করতে হবে না, কোনো ঝামেলাও থাকছে না। ঝামেলা আমি বাড়াবো কেন? এবার একটা কথা, এবার যে আপনি যেটা বললেন যে কোনটা দাগের বাইরে বেরিয়ে গেছে, গোলের বাইরে, গোলের ভেতরে, তা সে বুঝবে কি করে? তাহলে পরবর্তীতে সে শুধরাতে পারতো। সেটাই তো, এইটাই এবার যদি করে দিত তাহলে কি কেপি থেকে ঝামেলা করতে হবে? এটা ফালতু ঝামেলা, ঠিক আছে, তাই না? কতটা পরিমাণ বেরোলে সেটা বাদ যাবে, কত পরিমাণ বেরোলে বাদ যাবে না, এটা যদি বিষয়গুলো ভালো করে জানা যায়। কত পার্সেন্ট ওএমআর গোল করতে হবে, কালির পার্সেন্টেজ কত। আচ্ছা, আমরা জানতে চাইছি যে আমাদের মনে হচ্ছে যে আমাদের থ্রিশোল্ড পার্সেন্টেজটা কত, এটা আমাদের জানতে হবে। যে থ্রিশোল্ড পার্সেন্টেজ কিন্তু আমি যতদূর অনলাইন এবার হিসাব করছি 75 to
80% থ্রেশহোল্ড পার্সেন্টেজ রাখা হয়, কিন্তু সেইখানে আমি যতদূর বুঝতে পারছি যে 70% হয়তো থ্রেশহোল্ড পার্সেন্টেজ আছে। থ্রেশহোল্ড পার্সেন্টেজ কত আছে এটাও কিন্তু একটু জানিয়ে দিলে আমার মনে হয় ভালো হবে এই বিষয়টা, তাই না? আর আমরা সে তো এইটা একরকম তো গেলই স্যার, আপনি কি বলেন যে এই যে কেপির যে মেন্সের পরীক্ষাটা কি হলে সব থেকে ভালো হয়? কেপির মেন্সের সময় আমাদের দুটো দিক মাথায় রাখতে হবে। কি বলুন? এক হলো দালাল চক্র। হ্যাঁ, দালাল চক্র আবার অ্যাক্টিভ হয়ে উঠতেই পারে। একবার তো মাজা ভেঙে দেওয়া হয়েছে দালাল চক্র, আবার উঠতে পারে। দালাল চক্র যতদিন না আমরা পুরোপুরি 100% প্রতিটা দালালকে বিনাশ করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু মানে এই তো হয়ে গেছে বলে হাল ছেড়ে দিলে হবে না। সেই দালালকে ধরার জন্য আবারও সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে হবে। এটা গেল এক। আচ্ছা, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে পরীক্ষা দেওয়ার পরে প্রত্যেকে যে ওএমআর পরীক্ষাটা দিল তার যে পেছনে কার্বন কপি, সেই কার্বন কপিটা ইন্ডিভিজুয়াল দিয়ে দিতে হবে। হয় তুমি কার্বন কপি দাও, আর নয় পরীক্ষা হয়ে যাওয়ার সাথে সাথে প্রত্যেকের ওএমআর পাবলিশ করে দাও। আচ্ছা, বাংলার ছেলেমেয়েরা কি চায় সেটাও তো ওদের তো বলার খুব, বাংলার ছেলেমেয়ে চাই সিবিটি, একদম এটা হলো সহজ হিসাব। সিবিটি যদি হয়ে যায় তাহলে এত কিছু ঝামেলায় আমার যাওয়ার দরকার। আমি তো সেই কথাই বলছি স্যার, সিবিটি হলে ক্লিক করলে কাজ মিটে গেল। আর সিবিটি সাথে সাথে দেখতে পাচ্ছি এই যে গোল করার সময়টা ঝামেলাই নেই, গোলের সময় নেই, গোলের বাইরে যাওয়া কোনো গল্পই নেই, কোনো গল্প নেই। সিবিটি কেন? সিবিটি কি এসএসসি জিডিতে হচ্ছে? এসএসসি তো হচ্ছে না, ওই রেলওয়েতে কি হচ্ছে না? সবকিছুই তো হচ্ছে, সবে কিছুই তো যখন সিবিটি হচ্ছে তো সেখানে কোনো সমস্যা নেই। সমস্যাটা হবে কোথায়? এবার তোমরা দেখো যে সিবিটি যেখানে হচ্ছে সেখানে কোনো সমস্যা আপাতত দেখাই আমরা যাচ্ছে না, কিন্তু সিবিটি ছাড়া যেটা ওএমআর হচ্ছে সেখানে তো 2-4% সমস্যা আছে, ঠিক আছে, কিন্তু সেইটা কি বৃহত্তর ক্ষেত্রে যদি ওটা 2-4% হয় তাহলে এখানে অন্তত 20-40% সমস্যা রয়ে রয়েছে। একদম। তো 2-4% সমস্যা মানে কি এডিকিউটির মতো সংস্থাকে যদি সিবিটি তৈরি করা হয় তাহলে কি হবে নাকি? একদম। টিসিএস রয়েছে, মানে আমাদের রাজ্যে টিসিএস কে দিয়ে কবে কাজ করানো হবে? এই কি কথা? তাহলে এসে রেল নিয়ে চলে যাচ্ছে আর আমরা এখনো দেখছি, এটা কি হওয়া উচিত? তাহলে এই বিষয়টা আশা করি বুঝতে পারলে। এর পাশাপাশি আরেকটা বিষয় যেটা বললাম শুরুতেই, সেটা হচ্ছে কলকাতা পুলিশের আপডেটটা। একদম। কলকাতা পুলিশের আপডেট যদি বলতে চাই, সে সবার প্রথমেই আসছে যে কলকাতা পুলিশের রেজাল্ট কবে দেবে। স্যার আপনার অভিজ্ঞতাটা আপনি দেখো। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হচ্ছে যে পিআরবি আপাতত সবার আগে যেটা চাইছে, একদম, যে হেন তেন প্রকারে যেভাবেই হোক ভোটের আগে কনস্টেবল রিক্রুটমেন্ট দিতে হবেই। আচ্ছা আচ্ছা, ডাব্লিউবিপি কনস্টেবল, ঠিক আছে। তাতে কি হচ্ছে না হচ্ছে অমুক তমুক এত বুঝে আমার লাভ নেই, ঠিক আছে। তো তাহলে দেখো 17 তারিখ পর্যন্ত লাস্ট ইন্টারভিউ ডেট। একদম। আমরা তাও দেখলাম যে ম্যাক্সিমাম জায়গায় হয়তো 12 তারিখের পরে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তো তাহলে এরপরে আমরা আমাদের আশা করছি যে পিআরবি এখন সর্বাধিক ব্যস্ত থাকবে হচ্ছে আগেই রেজাল্টটা পাবলিশ করে মিনিমাম এদের যাতে ভোটের ডিউটিতে পাঠিয়ে যাওয়া যায়। একদম। কারণ এটা কিন্তু খুব একটা বিষয় যে এই পুলিশ রিক্রুটমেন্ট যদি এই বছর না হয়, এটা কিন্তু একটা রাজনৈতিক বিষয় হতে চলেছে এবং ভোটের আলটিমেটলি ইস্যু হতে চলেছে। কারণ আমরা দেখলাম যে স্কুল সার্ভিস কমিশনে কিন্তু আবারও দুর্নীতি। মানে আপনি যদি খেয়াল করে দেখো, স্কুল সার্ভিস কমিশন যে দুর্নীতিদের লিস্ট করেছিল, যে যারা যারা দুর্নীতি করেছে, সেই দুর্নীতির লিস্ট থেকেও এই বছর এমন দুজন ক্যান্ডিডেটকে লাস্ট পর্যন্ত এসএসসি খুঁজে খুঁজে বার করলো, মানে খুঁজে বার করে না, খুঁজে নেওয়া হয়েছে, হওয়ানোর পরে যে বার করে তাদের দুজনকে যে বার করলো, তাহলে তারা ফাইনাল মেরিট লিস্টে চলে এসছে। গত বছরে দুর্নীতি করে 10th লিস্টে, তাদের লিস্টে নাম দিয়েছে, সরকারি নাম দিয়েছে, সেই লিস্টে থাকা লোকও এই বছর মেরিট লিস্টে চলে এলো এসএসসি। কি করে হলো? ঠিক আছে। তার মানে আর সুপ্রিম কোর্ট না বলেছিল, আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট না এই কথাই বলেছিল যে একজনও টেন্টেড লিস্ট থাকলে গোটা প্যানেল বাতিল হয়ে যাবে। তাহলে কি এখানে আবারও গোটা প্যানেল বাতিল হয়ে যাবে? তাহলে আমাদের একমাত্র ভরসার বোর্ড হলো পিআরবি। এসএসসির উপর ভরসা করে লাভ নেই। প্রাইমারি যেভাবে ইন্টারভিউ নিচ্ছে এই ভোটের আগে হবে না। আচ্ছা, ভোটের আগে একমাত্র কি হতে পারে? পুলিশ হতে পারে। আর পুলিশটা ভোটের আগে লাগবেই। এটাই হলো আলটিমেটলি রাজনৈতিক ইকুয়েশন। কেউ বুঝলে বুঝুক, না বুঝলে না বুঝুক, এটাই আলটিমেটলি বাস্তব। মানে আপনি বলতেছেন কেপি পরীক্ষাটা আমার মনে হচ্ছে যে ডাব্লিউবিপি রিক্রুটমেন্টটাকে ভোটের আগে দেবে, যাই হয়ে যাক, তারপর হয়ে যাক, পৃথিবী উল্টে যাক, এদিক হয়ে যাক, ওদিক হয়ে যাক, ডাব্লিউবিপি রিক্রুটমেন্ট ভোটের আগে দেবেই দেবে। এটা সবচেয়ে বেশি বড় চ্যালেঞ্জ পিআরবির কাছে। বাদ বাকি কোনো চ্যালেঞ্জ নয়, কারণ এটা আলটিমেটলি রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়াতে পারে আগামী সময়। তো এইটা দেওয়ার পরপরই আমাদের আমার যেটা মতামত, এবার কবে ভোট রেজাল্ট মানে কবে ভোট অ্যানাউন্সমেন্ট হচ্ছে তার উপর নির্ভর করছে। যদি ভোট একটু পিছিয়ে যায় তাহলে কিন্তু আমার মনে হয় যে কেপি রেজাল্ট দিয়ে মাঠটা হয়তো করিয়ে রেখে দিলেও দিতে পারে, ভোটের পর বাকিটা দেখা যাবে। কারণ ভোট একবার অ্যানাউন্স হয়ে গেলে এই সমস্ত কাজ কিন্তু বন্ধ হয়ে যাবে। আচ্ছা, যেহেতু স্যার আরেকটা বিষয় যে রেজাল্টের বিষয় আপাতত জানতে পেলাম তো কবে রেজাল্ট দেবে, এর পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে
কেপির কিন্তু এখানেই শেষ নয়, হুম। কেপির পিএমটি পিইটি রয়েছে, তারপর আবার মেন এক্সাম আছে, তারপর ইন্টারভিউ, আবার ইন্টারভিউ আছে, মানে পর পর এইগুলো শেষ হতে হতে মোটামুটি এই ঠিক আছে। বছরের ওই ইয়ে চলে আসবে, পুজো চলে টোটাল একটা ব্যাপার রয়েছে, যেরকম ডাব্লিউপি এই ফার্স্ট তোমার পিএমটি পিইটি হয়ে গেল, ইন্টারভিউ শেষ, কাজ শেষ। হুম। কিন্তু কেপির কেসটা সেম না। না, তো সেক্ষেত্রে আপনি একটু আনুমানিক বলুন, এক্সপেক্টেড বলুন, যেখানে কেপির একটা কাট আপ যেতে পারে আপাতত দৃষ্টিতে। দেখো কাট অফ প্রেডিকশন করাটা খুব কঠিন, কঠিন। ঠিক আছে। হুম। কাট অফ বহু রকম জিনিসের উপর নির্ভর করে, একদম। ঠিক আছে। তবে আমরা ডাব্লিউবিপির যা কাট অফ, আমি যদি সেই ট্রেন্ডটাকে ধরে রাখি, আচ্ছা, ঠিক আছে, ডাব্লিউবিপির কাট অফের ট্রেন্ড ধরে রেখে আমার মনে হয় যে ডাব্লিউবিপির থেকে 7-8 নম্বর মতো হয়তো ইনক্রিজ করলেও করতে পারে, মানে যার যেরকম কাটার ক্যাটাগরি আচ্ছা, আছে আচ্ছা, হুম, হুম। সেখান থেকে 7-8 নম্বর মতো ইনক্রিজ করতে পারে। তবে এখানে সিভিকদের সেই অর্থে নেই, অত সিট নেই, অমুক নেই, একটু অন্য, এখানে সিট অনেক কম, অনেক রকম প্যারামিটার আচ্ছা, আছে, আচ্ছা। মানে একটা নির্দিষ্ট প্যারামিটারের উপর দাঁড়িয়ে এত সহজে ব্যাপারটা বলা যায় না। বলা যায় না। অনার এবারে 6-7-7-8 করে বাড়তেই পারে, হুম। যে পোস্টে ডাব্লিউবিপি যেমন দিয়েছে তা অনুযায়ী আচ্ছা। ধরে নিতে পারো এটা। আচ্ছা, এইবার যেহেতু ডাব্লিউপি পরীক্ষাতে অনেকেই কিন্তু দৌড়ে ফেল করেছে সময় কমের অভাবের জন্য, ঠিক আছে। তো সেক্ষেত্রে স্যার আপনি যে সমস্ত ভাইরা বা বোনরা মানে কেপি পরীক্ষায় পাশ করবে ভাবছে, মানে মোটামুটি একটা ভালো রেজাল্ট আছে, তারা রানের জন্য কি করবে এই মুহূর্তে দাঁড়িয়ে? পুরো থেমে যাবে না রানিং করতে থাকবে? না না, রানিং তো থেমে যাওয়ার কোনো চান্সই নেই। একদম। রানিং কোনোভাবেই থামিয়ে দিলে হবে না, হুম। রানিংটা করে যেতে হবে, একদম। কন্টিনিউয়াসলি ভাবে রান করে যেতে হবে। তার কারণ হচ্ছে যে ফিজিক্যালি ফিট না থাকলে পিআরবি কিরকম ব্যাপারটা হয়েছে আপনি যদি ভালো করে দেখো, হুম। নভেম্বর মাসে এবার পরীক্ষা হলো, হুম। আজকে ফেব্রুয়ারির 1 তারিখ, একদম। অলরেডি ইন্টারভিউ শুরু হয়ে গেছে, আমাদের মধ্যে মাঠ হয়ে গেছে। একদম। তার মানে কুইক কাজ, একদম। তার মানে যখনই পরীক্ষাটা মানে একবারে শুরু হবে হুম, হুম। তখন ওই 1 মাসের মধ্যে হুই হুই করে সব হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাবে। এই তাই জন্য আগে থেকে রেডি থাকতে হবে, একদম। হাল ছেড়ে দিলে হবে না। কেন এবার আমরা দেখেছি স্যার, অনেক হ্যাঁ। ছেলে মেয়ে কিন্তু রানে প্রচুর রানে ফেল করে গেছে যেরকম তো অনেকে। মেয়েরা এবার হ্যাঁ। যারা যারা পাস করেছে তাদের কিন্তু পুরোপুরি চান্স। একদম, যারা ঠিক আছে? পুরোপুরি চান্স তো একদম। সেক্ষেত্রে সবার এই জিনিসটা হয়তো স্যার যেমনটা বললেন একদম, খেয়াল একদম। রাখতে হবে যে তোমার দৌড় কিন্তু ছাড়লে চলবে না, সকালবেলা ছাড়লে হবে না, দৌড় ছাড়লে হবে না, তাহলে তুমি একদম মানে পিছিয়ে রইলে। তুমি যদি 100তে 100 বা ফুল নাম্বারও পেয়ে যাও, দৌড়ে ফেল করে যেতে তাহলে পারো আর তো, কোনো একদমই। ultimately কোনো লাভ অনেকে হচ্ছে না। এরকম ফেল করেও গেছে এইবার। একদম, মানে কোনো মতে পাস করে তুমি যদি দৌড়ে পাস করো, আবার মেন্স এক্সাম সেখানে তুমি ভালো রেজাল্ট করো, একদম, সেখানে একদম। কোনো অসুবিধা নেই। একদম একদম সেটাই তো এই হচ্ছে টোটাল বিষয় ছিল, আশা করি বুঝতে পারলে। একদম। এর পাশাপাশি স্যার আপনার কিছু বলার আছে কি? না না, ঠিক আছে, এবার তোমরা সবাই প্রত্যেকে প্রিপারেশন নাও, হ্যাঁ। ঠিক আছে, আশা করি প্রত্যেকেরই ভালো হবে। হুম। যারা ঠিকঠাক করে, এখন সামনে ইন্টারভিউ চলছে, ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। মোদ্দা কথা, তুমি একটা কথা ভাববে, তোমার হাতে যেটুকু আছে তাতে তুমি বেস্ট দাও। একদম একদম। যেটা তোমার হাতে নেই সেটা তোমার কথা ভেবে লাভ নেই। আর অবশ্যই একটা কথা, কেপির সময় ওএমআর পাবলিশ করতে হবেই, হুম, হুম। সেটা হয় ওএমআর পাবলিশ করো, আদারওয়াইজ ওএমআর এর সাথে যে কার্বন কবে সেটা প্রথম থেকেই দিয়ে দাও। হুম। দুধ জল আলাদা হয়ে যাক, কারোর একদম। আরটিআইও করার দরকার নেই, কারোর কিছু বলারও দরকার বলার নেই। দরকার নেই। ফাইনাল জিনিস নিজের খাতা নিজেই দেখতে পারবে, নিজের নাম্বার ক্যালকুলেশন করতে পারবে, কোনো সমস্যা হলে অবশ্যই বলতে পারবে। একদম। তাই না? তাহলে আশা করি বুঝতে পারলে তোমাদের জন্য। আর যদি এটা আরেকবার একটু বলে দিই, যদি হ্যাঁ। এখনো ডাব্লিউবিপির কারণ নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে, একদম একদম। তোমরা আরটিআই করে দিতে পারো, কোনো একদম। সমস্যা নেই, তোমরা আরটিআই চালিয়ে যেতে পারো, অসুবিধা নেই। আর অবশ্যই যেহেতু তোমাদের জন্য ভিডিওটা বানালাম, অবশ্যই তোমাদের মতামতটা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। তোমাদের জন্য যেরকম স্যারও ছিলেন, আছে, এবং আমিও ছিলাম, আছি এবং সবসময় থাকবো। কি স্যার আপনি কি বলতে একদম চাচ্ছেন? একদম একদম একদম। ছিলাম সবসময় তোমাদের সব সময়ের জন্য আমরা তো ঠিক আছে, আছি, তা আছি। না হলে তো মানে এবার আর ব্যাপার- কি কঠিন। তো এই বিষয়টা আশা করি বুঝতে পারলে। তাহলে ভিডিওটি এর হলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।